আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ভিডিওতে আমি প্রমাণ করতে চাই মানুষ মাত্রই স্বার্থপর। এর দুটি প্রমাণ আমি তুলে ধরব, দার্শনিকের ধারণা এবং আমার ব্যক্তিগত ধারণা শেয়ার করব। ইংরেজ দার্শনিক টমাস হবস বলেছিলেন, মানুষ মাত্রই অকৃতজ্ঞ, আত্মকেন্দ্রিক, স্বার্থপর, লোভী। ম্যাকিয়াভেলি বলেছিলেন, ম্যাকিয়াভেলির কথাটা আমার ভালোই লেগেছিল, মানে এটা হচ্ছে হার্শ রিয়েলিটি বাট ট্রু। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ পিতৃসুখ ভুলতে পারে কিন্তু সম্পত্তি হারানোর সুখ ভুলতে পারে না। কথাটা সত্য। ওনারা মানব চরিত্র বিশ্লেষণ করে বারবার একটা কথাই বলেছেন, মানুষ মাত্রই স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং অকৃতজ্ঞ। তো আমি আজকে প্রমাণ করতে চাই মানুষ অকৃতজ্ঞ আমার দর্শনে, আমার ভাবনা শেয়ার করতে চাই। দেখেন, সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে। তো আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা অল্পই কৃতজ্ঞতা শুকর করো। তো যেখানে আমরা আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরও আমরা শুকরিয়া করি না, সেখানে তো আমরা অবশ্যই চরম অকৃতজ্ঞ। তো মানুষের ক্ষেত্রে অনেকে দেখা যায়, মানুষ বলে আমি তার জন্য এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, তো সে তো আমার প্রতি ধন্যবাদ জানায় নাই বা কৃতজ্ঞতা পোষণ করে নাই। আরে ভাই, যে মানুষ সৃষ্টিকর্তা এত কিছু দেওয়ার পরও সে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া করে না, সে সৃষ্টিকর্তাকে ভালোবাসে না, সে আপনার 2 টাকা দেওয়ার পর কি সে আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করবে? তো আমি বললাম, আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি না। কিভাবে আমরা ভালোবাসি না? আমরা বলি, বাবা আমি তোমাকে ভালোবাসি, মা আমি তোমাকে ভালোবাসি। যারা বিবাহিত তারা তার বউকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো সেই মানুষগুলো সৃষ্টিকর্তাকে ভালোবাসে না। সে যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসতো তবে সে সৃষ্টিকর্তার কথা স্মরণ করত, সে নামাজ পড়তো, সে সৃষ্টিকর্তার বিধান অনুসারে জীবনযাপন করত। আমাদের এই সমাজে আমি সহ আমরা সবাই সৃষ্টিকর্তাকে খুব একটা ভালোবাসি না, কারণ আমরা সৃষ্টিকর্তার কথা স্মরণ করি না। আমরা আসলেই চরম অকৃতজ্ঞ। আর মানব চরিত্রে আমি একটা বিষয় খেয়াল করেছি, ধরেন মানুষকে আপনি যদি 99টা জিনিস দেন, একটা জিনিস না দেন, তবে সে বলবে সে তো আমাকে ওইটা দেয় নাই। কিন্তু আপনি যে 99টা জিনিস দিলেন, সে সেইটার প্রতি কৃতজ্ঞতা পোষণ তো করবেই না। সে বলবে না, সে আমার প্রতি কিছুই করে নাই। সো মানুষ মাত্রই অকৃতজ্ঞ। তো আরেকটা ছোট্ট প্রমাণ দিতে চাই। দেখেন, আমাদের বাবা মা আমরা আমাদের জন্য কত কিছু করে। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। আমি শুনেছি, নাটকে শুনছিলাম যে বাবারা সন্তানকে পেটে ধারণ করে না, কিন্তু বাবারা ব্রেইনে ধারণ করে, মগজে ধারণ করে, সর্বদা সন্তানের কল্যাণের কথা চিন্তা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ কিছুটা বড় হওয়ার পর, 15-20 বছর বড় হওয়ার পর বাবা মার প্রতি কৃতজ্ঞতা পোষণ তো দূরের কথা, বাবা মার সাথে ভালো ব্যবহার করে না। আমি এমনও দেখেছি, অনেক উচ্চবিত্ত লাখ লাখ টাকার সম্পত্তি, কিন্তু মা থাকে আলাদা একটা ঘরে, এরকম। আর অনেকে দেখা যায় বিয়ের পরে বউকে প্রাধান্য দিতে গিয়ে মায়ের সাথে বাজে আচরণ করে। আমি এমন দৃষ্টান্ত অনেক দেখেছি। সো তারা বাবা মা 20-25 বছর ধরে লালন পালন করে বড় করে তাদেরকে, তারা বাবা মার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না, বাবা মার সাথে বাজে আচরণ করে, তারা বউ ভক্ত হয়ে যায় বেশি। তো এটা কখনোই উচিত না। সো এই 2টা দিক দিয়ে আমি প্রমাণ করতে চাই বা আমি বলতে চাই যে মানুষ মাত্রই চরম অকৃতজ্ঞ।